দর্শক, আমরা এসেছি কুয়াকাটার চরচাবড়ি এলাকায়। এখানে সুজন সাহেব ঝিনুকের মাধ্যমে মুক্ত চাষ করে এবং সে এখানে কিভাবে ঝিনুকের মাধ্যমে মুক্ত চাষ করেছে সেই বিষয়ে আমরা এখন সুজনের কাছ থেকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। সুজন সাহেব, তুমি এই যে পুকুরে ঝিনুক চাষ করে কি কারণে এই ঝিনুক চাষে তুমি উদ্বুদ্ধ হলে এইটা তুমি দর্শকদের তুমি কিভাবে এইটা চাষ করতে হয়, কিভাবে তুমি এবং এটা কিভাবে কি বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। আসলে এটা আমিও শখের বশতে করি। এটা আসলে 2019 সালের প্রথম দিকে আমি এটা ইউটিউবে দেখি। দেখার পর থেকে আমার এটা শখ হলো যে আমি এই মুক্তা চাষটা করবো, আসলে কিতে কি হয় দেখি করে। তারপরে দেখা যায় ইউটিউবে খুঁজতে খুঁজতে আমি একটা নাম্বার পাই। লিটন নামে একজন লোক আছে লালমনিরহাটে, সেও ঝিনুক চাষ করে। তার নাম্বার পাই, তার মাধ্যমে তাকে আমি ফোন দেওয়ার পরে তারে অনেক কথা ক্ষেত্রে তারপর তারা এই জায়গায় আমি আনার পরে সে আমার এখানে আইসা শিখিয়ে যায়, প্লাস একেবারে কমপ্লিট শিখিয়ে যায় যে এইভাবে করো। তারপর আমি 750 পিস দিয়ে এটা শুরু করার পরে দেখা যায় যে কিছুদিন গেল আর নিজে দুই একটা খুলে দেখলাম যে না আসলেই এটার ভিতরে লেয়ার পড়তেছে আস্তে আস্তে। তারপরে কিছুদিন গেল 8-9 মাস যাওয়ার পরে বাকিটা আমি দেখলাম যে না আসলে এটার ভিতরে মুক্ত হয়েছে। তারপরে আমি লিটন ভাইয়ের সাথে আবার যোগাযোগ করি। তারপর তার মাধ্যমে আমি জায়গায় জায়গায় বাকি মুক্তগুলো সেল দিই। 750 পিসের আমার 500 পিস মুক্ত ঠিক ছিল অবশ্য। তো ওগুলো সেল দেওয়ার পরে আমার প্রায় 1,80,000 টাকা আসে। তারপর আমি এবছর নতুন করে আবার প্রায় 8,000 পিস সার্জারি করে নিউ। এই 8,000 পিস আমার প্রায় খরচ হয় প্রায় 2 লাখ টাকার মতো। তারপরে এখন যেটা আছে বর্তমান আমার পুকুরে, সেটা যদি আমি সম্পূর্ণ সব সেল দিতে পারি আল্লাহ সাল্লাম নিয়ে, আর সব যদি থাকে তাহলে আমি প্রায় 10 লাখ টাকা বিক্রি করতে পারি। দর্শক, এই হলো মুক্তা। এটা এই কয়দিন ছিল এই যে পুকুরের ভিতরে? এরকম 8 মাস। হ্যাঁ, 8 মাস পরে এখন পুনরায় মুক্তরূপে ধারণ করেছে। অতএব আমাদের এই অঞ্চলে তথা এই বাংলাদেশে অনেক বেকার সমস্যা রয়েছে। সকলেই আমরা এগিয়ে আসি এবং মুক্ত চাষ করি। আর এই যে একটা বেকারত্ব মাঝে মাঝে এই যে একটা উৎসাহ দিচ্ছে। আপনার মাছ লাগে ইয়েছে না? হ্যাঁ, নাম ভাই চ্যানেলের নাম নাম কি? জায়গায় ধর পানি পুকুর গভীর অনেক।
পাইছো আনি কে ভাই আমার এই চ্যানেল কি লেখলে আইবে HTV আয় না আমি দেখাইতেছি